বাণীপুর লোকউৎসব ২০২৫ চলছে। এই মুহূর্তে আমি আছি প্রদর্শনী প্রাঙ্গণে। এটি প্রদর্শনী অফিস। এই অফিসকে ঘিরেই রয়েছে লোকউৎসবের বিভিন্ন প্রদর্শনীগুলি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাণীপুর লোকউৎসবের এবছরের কৃষি প্রদর্শনীটি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এবারের বাণীপুর লোক উৎসবের একটি বড় চমক হলো এই কচুটি। শোনা যাচ্ছে এটির ওজন ১০০ কেজি। কচুটি সত্যিই বড়, মানুষের মাথা ছাড়িয়ে গিয়েছে। এমন আরও বেশ কয়েকটি কচু আছে এই প্রদর্শনীতে। তার আগে চলুন এই প্রদর্শনীর অন্যান্য সবজিগুলিকে দেখে নিই। এখানে একটি মাশরুম দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে রয়েছে আরও বহু সবজি। রয়েছে চাল কুমড়ো, কুমড়ো, লাউ, আর এখানে দেখুন কত ফুলকপি রয়েছে। রয়েছে অনেক বেগুনও। এই কৃষি প্রদর্শনীটি দীর্ঘদিন ধরে এই লোক উৎসবে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এখানকার কৃষক বন্ধুরা এই কৃষি প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকেন। তাদের জমিতে উৎপাদিত বিভিন্ন শাক সবজির তারা এখানে প্রদর্শন করেন। এই প্রদর্শনীতে যে সমস্ত কৃষক বন্ধু তাদের উৎপাদিত শাক সবজি নিয়ে আসেন তাদের জন্য থাকে আকর্ষণীয় পুরস্কার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য থাকে বিশেষ পুরস্কারও। এখানে দেখুন আরও বেশ কিছু কচু রয়েছে। রয়েছে ওল, হলুদ, বিভিন্ন আকৃতির মেটে আলুও। বাণীপুর লোক উৎসব এবছর ৬৯তম বর্ষে পদার্পণ করেছে। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। এখন আমি বাণীপুর লোক উৎসবের কৃষি প্রদর্শনীটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন এই লোক উৎসব প্রাঙ্গণে। এখানে রয়েছে আলু, পেঁপে, সিম, ফুলকপি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, টমেটো ইত্যাদি বিভিন্ন ফল ফলাদি এবং তরিতরকারি। এই লোক উৎসবটি শুরু হয়েছে গত ৩রা জানুয়ারি, চলবে আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বাণীপুর লোক উৎসবের এবছরের কৃষি প্রদর্শনীটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটিকে শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।